তো বন্ধুরা, তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে আমরা যাচ্ছি জলদাপাড়ার হলং সাফারিতে। তো তোমাদের দেখাবো হলং সাফারিতে কি কি আমরা দেখছি। মানে অ্যাকচুয়াল আজকে তো হলং সাফারি যাচ্ছি না, আজকে যাচ্ছি আমরা আমার বন্ধুর বাড়ি, ওখানে পিকনিক করব, সেটাও দেখাবো। সে পিকনিক করে আমরা কালকে হলং বাংলায় যাচ্ছি। মানে হলং বাংলো তো এখন নেই, হলং বাংলো আগুনে পুড়ে গেছে। তো এখন আমরা হলং সাফারি করব, জঙ্গল সাফারি। তারই প্যাকিং সব চলছে, দেখতেই পাচ্ছ। বিছানা সব অগোছালো হয়ে আছে, এই যে প্যাকিং ট্যাকিং হচ্ছে, হুট করে প্রোগ্রাম হয়ে গেল। তো আমরা যাচ্ছি, এই যে সব রেডি ফেডি হচ্ছে। মা এখানে রেডি হয়ে গেছে, আমি এখানে রেডি হয়ে গেছি উইথ ফুল সেটআপ। এখানে গোপ্রো আছে, রুমাল আমার এখানে। তো কোথায় আমরা রেডি যাওয়ার জন্য? তো যাচ্ছি আমরা হচ্ছে এখন ফালাকাটা জটেশ্বর। তো কালকে আমরা ঘুরবো কোথায়? কালকে হলং সাফারি, জঙ্গল সাফারি। তো হবে হচ্ছে জলদাপাড়া। তো জলদাপাড়াতে আমরা জঙ্গল সাফারি করবো, তোমরা সবই দেখতে পারবে। তো চলো এখান থেকেই আজকের ব্লগটা শুরু হোক। না না, একটাই মিনিটের মতো হয়, রাস্তায় আছি আধা ঘন্টা টাইম। তো আমরা মিষ্টি কিনলাম এখন নিমতির যে দোকানটা, এখান থেকে পেট্রোল পাম্পের পাশে। আর আমাদের আলিপুর বাজারে একটা সাথে আমি হ্যারি পটারের কিন্ডার জয় পাই নাই, এটা আমি নিমতিতে পেয়ে গেছি। না না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এই যে এখানে ফটু কাকা, বিশাল। তো আমাদের পিকনিক হবে এখানে আজকে। কালকে আমরা হলং সাফারিতে যাব, জলদাপাড়া। পিকনিকের আইটেমে কি কি হচ্ছে হারিয়ার একটা গ্লাস বা মগ দাও তো, একটু হাই করে দে বাবা, একটু হাই করে দাও। বন্ধুরা দেখেন, আজকে পিকনিকের জন্য বন্ধু নতুন জিনিস নিয়ে এসছে। চিল্লাচ্ছিস কেন ভাই? এদিকে ঘুরো। আমরা এটাকে অন করে আবার দেখাচ্ছি। তো আমাদের পিকনিক হচ্ছে, বলতো কি কি হচ্ছে আমাদের, একটু মুখটা নামায় বল। হ্যাঁ, কি কি হবে পিকনিকে রান্না? আর এই যে মাছ, আর এই যে মাটন। গোপাল কিছু বল না কি আর বলবো, যা বলার তো বললাম। এই যে মাইর খেয়ে পল্টুর মুখ লাল হয়ে গেছে, এই যে দেখেন, এই যে মারামারি করতে, মারামারি করে মুখ লাল হয়ে গেছে। এখানে পিকনিকের সব খাওয়া দাওয়া হচ্ছে। কাকু হাই করে দাও। এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। বাবা হাই করে দাও। বন্ধুরা, আমরা রেডিও টিয়াটকে হলং সাফারি করার জন্য এখনো উঠে নাই। কে যাবি না? বন্ধুরা, গাছের মূলা, ফুলকপি, ফুলকপি বন্ধু নিজে হাতে বানিয়েছে। এই যে বাঁধাকপি, বেগুন, এই যে বেগুন, লাউ, এই যে সিম গাছ, সিম ধরেছে দেখুন, এই যে
ফুলকপি। এই যে আমার বন্ধু বোন দুজনে মিলে আমাদেরকে ওগুলা দিয়েছে। আমরা জলদাপাড়া চলছি, আমাদের আজকে জঙ্গল সাফারি হবে। জলদাপাড়ায় আমাদের জঙ্গল সাফারি হবে, তোমাদের দেখাবো সব। চলো দেখতে থাকো, আমাদের সাথে ভিডিওর সাথে থাকো। আমরা গাড়িতে কে কে আছি দেখে নাও। একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এখন আমাদের জঙ্গল সাফারি হবে। এই যে গাড়ি এখানে জলদাপাড়া। পাকো পাকো হাই করে দাও, একটু এদিকে তাকাও। আমরা কোথায় আসছি? জলদাপাড়া। বাহ, আমরা কি করবো এখানে? জঙ্গল সাফারি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার, এখানে অনলাইন বুকিং হয়, তারপরে এখানে টিকিট সংগ্রহ করতে হয় এখান থেকে। এখানে জঙ্গল সাফারিতে কি কি পাওয়া যাবে? এখানে মেনলি হচ্ছে আপনার একসঙ্গে গন্ডার জন্য বিখ্যাত। এখানে মোটামুটি 300 প্লাস আছে গন্ডার আছে, হাতি আছে, বাইসন আছে, হরিণ আছে, ময়ূর আছে, কিছু লেপাটো আছে, শুয়োর আছে, অনেক পোকামাকড় সাপ ঠাপ আছে। এখানে মনে কর জঙ্গলের এরিয়া টোটাল হচ্ছে 216.51 স্কোয়ার বর্গ কিলোমিটার এরিয়া। এই জঙ্গলটা এদিকে পিছনে চলে গেছে ভুটান অব্দি, বা দিকে চলে গেলো আসাম কাজিরাঙ্গা। এখানে দেখার চান্সটা আছে বিকাল টাইমটা সব থেকে ভালো আর কি। আচ্ছা আচ্ছা, মানে বিকালে যত সন্ধ্যা হবে তত ওরা বাইরে হয়। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এখানে বুকিং করার প্রসিডিওরটা কি আছে? মানে বুকিং করা তো এখন অনলাইনে মনে কর যেরকম বুকিং ছিল, মানে আজকের দিনটাই লাস্ট। এখন তো মনে কর অফলাইনে আছে এখন। হ্যাঁ, কার সাফারিটা অফলাইনে হচ্ছে এখন। যারা মনে কর অনলাইনে করছে, হ্যাঁ ওটা মনে কর এখানে টিকিট করতে হবে। টিকিট করে আপনার 1750 টাকা দিতে লাগে, আর বাদ বাকি টাকা দিতে লাগে। আচ্ছা, আগে যেরকম ছিল মনে কর যারা অনলাইনে করে আসতো টোটাল খরচা হতো 6 জনের 3730 টাকা। আচ্ছা আচ্ছা, এখন আর সকাল আর বিকাল দুপুরে করলে এটা পড়তো 3430 টাকা। আচ্ছা, এই খরচা। এখানে কোথায় কন্ট্যাক্ট করতে হবে অফলাইনে আসার জন্য? অফলাইনে এখানে মানে গাড়ি থাকলে মনে কর পেয়ে যাবেন, আর যদি মনে কর অফলাইন যদি ফুল হয়ে যায় গাড়ি তাহলে তো পাবেন না। আচ্ছা, এমনি আপনাদের কোনো পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার আছে। আপনার নাম্বারটা তাহলে দিয়ে দিন। নম্বরটা নিয়ে নিন। বলুন আপনি। 62 হ্যাঁ 6296 হ্যাঁ 380274। ঠিক আছে, আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব। এখানে টিকিট কাটা হচ্ছে ড্রাইভারের, হ্যাঁ গাড়ির। এটা গাড়ির। আচ্ছা 1400 টাকা। আচ্ছা, গাইডের এটা 350। আচ্ছা, আর এটা আপনাদের অফিস কপি। এখানে একটা চায়ের দোকান আছে, টি স্টল। এখানে সবাই তোমরা এসে চাও খেতে পারো। আমরা এখানে চা খাবো এখন, সবাই চলে এসেছি। এখানে কি খাওয়া হবে? চা দেখি কি কি পাওয়া যায়। চলো চলো, ডিম টোস্ট পাওয়া যাবে, আর কি চা ফা এগুলা। এখানে চা খাওয়া হচ্ছে। আমার চাটা কেমন? চাটা কেমন লাগলো? ভালো লাগলো। চাটা কেমন লাগলো? ভালো লাগছে। বাকি চা কেমন লাগলো? আচ্ছা তুমি খাও নাই, তোমার থেকে পরে নিচ্ছি। চাটা কেমন লাগলো? ভালো, ভালো লাগছে। এই যে আমাদের ডিম অমলেট ভালো হয়েছে বাবা, তোমার কেমন লাগলো? তো এটা হচ্ছে আমাদের সাফারির গাড়ি। মানে শুরু থেকে এখনো পর্যন্ত আসেন আর কি, আপনার নিজস্ব গাড়ি? নিজস্ব গাড়ি। দুইটা গাড়ি দিয়ে চালু হয়েছে। এখন কয়টা গাড়ি আছে? 26টা গাড়ি এখানে আর 6টা ওইখানে। 26 আর 6 কত চলছে? 6টা বলতে ওইখানে বলতে ওইখানে 6টা বলতে জলদাপাড়া গেটে 6টা গাড়ি। পুলিশটা বলছে না বন্দুক নিয়ে যদি আসে বাঘটা গুলি করে দিবে। হ্যাঁ, পাখিকে বোঝানো হচ্ছে এখন। পাখি তাহলে কি বুঝলা তুমি? কিছু না, এখন ওটা শুনিয়া নাই। বুঝাও। তো বন্ধুরা আমরা এখন আর 10 মিনিট পরে রওনা দিব।
তাহলে আমি এখন তো আর বেশি ভিডিও করবো না, যখন আমরা জঙ্গলে ঢুকবো এন্ট্রিতে তখন আমি ভিডিও করা শুরু করবো। তো আমরা সাফারিতে বেরিয়ে যাচ্ছি। এখানে নর্মাল সিচুয়েশন আছে, চশমা লাগাই দিন। জলদাপাড়া এন্টার করলাম, জঙ্গল এখানে দাদা এখানে বলুন। জঙ্গল এখান থেকে শুরু করলাম। পুরো জঙ্গলের এরিয়া হচ্ছে 216.51 বর্গ কিলোমিটার। আচ্ছা, ওই এরিয়ার মধ্যে আপনারা যেতে পারবেন হচ্ছে 15 কিলোমিটার অবধি। তাতে দুটো ওয়াচ টাওয়ার, একটা হলং পয়েন্ট পাওয়া যায়, 3টা পয়েন্ট। আর ওই 3টা পয়েন্টের মধ্যে দুটো জায়গায় নামা যায়, একটা হচ্ছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার, একটা হলং। ঘাসবনের মধ্যে একটি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার আছে, সেখানে গাড়ি থেকে নামাও বারণ আর ওয়াচ টাওয়ারে উঠা বারণ রয়েছে। আর এই জঙ্গলের মেন হলো একশৃঙ্গি গন্ডার। একশৃঙ্গি গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া। তাছাড়া হাতি, হরিণ, লেপার্ড, বাইসন আরও অনেক কিছু জন্তু আছে, কিন্তু দেখা যাওয়াটা হচ্ছে পুরোপুরি ভাগ্যর উপরে নির্ভর। জঙ্গলে গেলেই ঢুকলেই সব কিছু দেখবেন পাবেন, কোনো শিওর নেই। আপনারা জঙ্গলে ঢুকলেন, এবার জঙ্গলের জন্তু কখন কোন সময় বেরোবে দেখা দেবে সেটা পুরোপুরি ওদের উপরে নির্ভর। তো যতক্ষণ না আপনারা জঙ্গল থেকে বেরোচ্ছেন আশা রাখুন, ধৈর্য রাখুন, সাথে যদি ক্যামেরা থাকে রেডি রাখবেন। আর কোনো জন্তু দেখলে কেউ যেন চিৎকার চেঁচামেচি না করে। চিৎকার চেঁচামেচি করলে ওরা ভয়ে পালিয়ে যায়। যত আস্তে করে কথা বলতে পারবেন ততই আপনাদের লাভ হবে, কারণ আমাদের প্রাণে যেমন ভয়, ওদের একটা প্রাণের ভয় আছে, ওরাও ভয়ে পালিয়ে যায়। ওই জন্য আস্তে করে কথা বলতে হবে। আর এই মেন গেট থেকে হলং বলে একটা জায়গা আছে 6.5 কিলোমিটার। এই 6.5 কিলোমিটার অবধি মেন ফরেস্ট হচ্ছে বাঁদিকে, ডান দিকে প্রায় 1/2 কিলোমিটার যাওয়ার পরে গ্রাম রয়েছে। তার জন্য সাইডে কিছু ফেন্সিং তার দেওয়া আছে। এই ফেন্সিং তারটি হচ্ছে মেনলি হাতির জন্য করা। হাতি রাত্রেবেলা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে না যায়, তাকে ভয় দেখিয়ে আবার জঙ্গলে ফেরত দেওয়ার জন্য টার্তি দিয়েছে। তারের মধ্যে লাগলে শুধু ঝটকা দিবে, মরবে না। আমরাও যদি তারে হাত দিই আমাদেরকেও ঝটকা দেবে, তো ওই ঝটকা খেয়ে ভয়ে যেন আবার জঙ্গলে ফিরে যায় তার জন্য দিয়েছে। তাও হাতি মারে না, কারণ হাতি সবসময় মাইগ্রেট করে, এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায়। ওই মাইগ্রেট করার জন্য আশেপাশে কোনো ছোটো গাছ ডালপালা যদি থাকে তারের উপরে ফেলে দেয়, তার যখন ছিঁড়ে যাবে তখন ওরা পেরিয়ে চলে যায়। তো এবার আপনারাও লক্ষ্য রাখবেন, দুই পাশে কোনো কিছু দেখলে বলবেন, আমাদের চোখে পড়লে অবশ্যই গাড়ি থামিয়ে দেখানোর চেষ্টা করবেন। দাদা আপনার নামটা একটু বলবেন ক্যামেরার সামনে। বেঞ্জামিন রাভা, বাড়ি হচ্ছে খয়েরবাড়ি। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে? অবশ্যই দিন। 9734935065, এই হচ্ছে আমার নাম্বার। ঠিক আছে, আপনারা শুনতেই পেলেন যে এখানে কি কি দেখা যাবে, কত অবধি কি আছে না আছে। তো চলুন আমরা এবার দেখতে থাকি যে আমাদের ভাগ্যে কিছু পাওয়া যায় কি। দেখতে পাচ্ছি এটা হলং নদী। এটাকে হলং নদী বলে, ঠিক আছে। আচ্ছা, এটা স্টাফদের সেফটির জন্য বানানো। চশমাটা পইরেই বস কালু কালু পড়ে যাবো। একটা ময়ূর দেখা যাচ্ছে, চলুন আমি ময়ূরটা আপনাদের দেখাচ্ছি, যদি সামনে পাওয়া যায় এটা দেখতে পারবেন ময়ূরটাকে। এই যে এখানেই আছে, দেখুন। ঠিক আছে, চলুন দাদা। জায়গায় জায়গায় দেখুন পরিষ্কার। কার কার ফটো
হাতিগুলো আজকে খুব সুন্দর সুন্দর দেখলাম রে। অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর। সেদিকে ভাই 10 সব কাকাগুলো আছে ডিউটি। হাই করে দাও। ভাবি ভয় ভয় ভয়। পড়ার জন্য দেওয়া এটা আছে তো হাতি এখানে স্নান করে হাতি আমরা এর আগে গেছি এখানে হাতিরা স্নান করে আরো আগে মানে এখানে যেই হাতিগুলো সাফারি করে এইটা না হলুম বাংলোটা আছে না, হলুম বাংলোটা না এই যে এখানে আরে আরেকটা রাস্তা যাবো দেখাবো এখন আমি। এইটা না, এটা হাতিগুলো স্নান করাইতেছিল তো, হাইটে আসতেছিল বাচ্চা হাতিগুলো। হ্যাঁ আমরা অবশ্যই এখন হাতি দেখতে পাবো। সুন্দর একটা নদী, এই নদীতে তার স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু দুঃখের বিষয়ে এখন স্নান করতে আমরা পাচ্ছি না, কারণ এখানে পুরো রেস্ট্রিকশন চলছে। এখানে খুব জীবজন্তুর ভয়, এই জন্য আমরা এখানে নামতে পারছি না। এখান থেকে হাতি পিঠে এখান থেকে এলিফ্যান্ট সাফারি হয়। এটা হচ্ছে হলংয়ের এরিয়া, এখান থেকে হলংয়ের এরিয়া শুরু হচ্ছে। ওই যে হাতি 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 হাতি, ওই দেখো ওই দেখো। আস্তে 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 বসো দেখাচ্ছি না, এইখানে স্নান করায়। স্নান করায় আমি দেখছি এটা এই যে ভিডিও আস্তে আস্তে দাঁড় করা হবে। এই যে দেখুন এটা হাতি, এলিফ্যান্ট। একটু দাঁড় করায় দাদা। আহা, জয় গণেশ বাবা কি জয় হো। এই যে হাতি দেখো দাঁড়াও দাঁড়াও। না বলতে তো গণেশ, পাখু দেখছো? গণেশের হাতি, ভালো হাতি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। চলেন চলেন। এখানে আপনারা শুনতে পেয়েছিলেন যে একটা গন্ডারকে দেখে গাড়ি একটা পাল্টি খেয়েছিল, ওই সেটা এইবার হচ্ছে এই গন্ডার জায়গাটায়, দেখছি। এই চল তো। জায়গাটায়। মনে হয় এই যে মনে হয় ওই হাতি, না না ওই যে ওই যে হাতি হাতি, ওই যে ওই যে হাতি হাতি, আসতে দাদা, ওই যে খোলা খোলা হাতি, ওই যে ওই যে এমন একটা জায়গা থেকে দাঁড়াচ্ছি ব্যথা পাই। আরে এই যে ক্যামেরা করা যায় না। ওই একটা না অনেকগুলো আছে, অনেক আছে অনেক আছে। সাফারি আর হয় না আরে বসো বসো, পা হয় না, খোলা করতেছে তো ওই জন্য। ভিডিওগুলো পাঠাবে ওই যে দুইটা দুইটা এই যে ভোলা দায় দেখি দাও তো আমাকে দাও দাও জুম করে দিন। এই যে দেখেন দুটো হাতি দেখা যাচ্ছে, দুটো তো আছেই, আরো আছে ওখানে বাচ্চা। একটা গন্ডারও মনে হচ্ছে আছে নাকি এখানে, না দুইটা হাতি মা, দুইটা হাতি। ওরা যাবে না, আমাদের আসতে আমি এইভাবে সামনে ফরেস্ট দেখেছি,
এটা হচ্ছে জলদাপাড়া গ্রাম। আচ্ছা 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 ওই যে হাতে বান্ডেল ওইটা আবারই করেছে। আচ্ছা চোখের মধ্যে একদম পড়ে যায়, ভিডিওটা করা যায় না ছোট ছোট মেয়েগুলা ওই যে অন্য কালার দেখলাম না সেদিকে ফটো, ছাই ছাই কালার। আমাদের তো বাইসন দেখার দরকার নেই, তো বাইসন তো আছে আমার। এই যে ডান দিকে অনেকগুলো হরিণ আছে দেখুন, ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই যে ওই যে ওই যে দেখো কাকু হরিণ দেখছো? ওই যে গাছটার গোড়ায়, ওই দেখুন গাছটার গোড়াতে হরিণগুলো একটা না অনেকগুলো আছে, ওইদিকে আরো অনেক আছে, ওই যে ওই যে ওই যে ওই যে হরিণগুলো, আর ওইদিকে সামনে দেখ, সামনে পাখু কত হরিণ দেখছো? ফটো পাখুকে হরিণগুলো দেখাতো, ভিডিওটা পাইলে আমাকে দিবি। হ্যাঁ সাম্বার তো দাদা একটু স্লো করবা। হ্যাঁ ওইখানে মনে মনে বলে এই যে এলো আমাদের। ও অসাধারণ অসাধারণ, ছেলে হরিণ। হ্যাঁ নিজের জুম। ভাই আমি তো এই হরিণ প্রথমবার দেখলাম গো। এই যে ময়ূর, ওরা দেখে ভয় পাচ্ছে না। আমরা একটা ময়ূর, আমরা একটা টুরিস্ট। হ্যাঁ চলো। এটা আবার ওই তিনটা গাড়ি দাঁড়াইছে না এদিকে, এটা বাড়া সিংহা না না এটা সম্পূর্ণ এইটাকেই মিশে করছিল। একবার দেখে নিলাম না, ওর সিংটাও আছে। হ্যাঁ এইদিকে সোজা যাইতে চাই না, এখানে যা ব্রিজ আছে না, ওই রাস্তাটাতে গন্ডার, হাতি, বাইসন সব আসে। এই রাস্তা মানে জাস্ট আমি আমার এখন ভালো লাগে কালো হরিণটা দেখি। ব্ল্যাক বাস এই যে আমরা এখন এই টাওয়ারটার উপরে যাব, টাওয়ারের উপর থেকে আমরা দেখবো। আসো 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 আসো।
দেখো দাদা বাবা পিছনে Wow. আসো। এই ভাই দেখো এখান থেকে দেখো ভিডিওটা করে দাও। দাদা দেখো চলে গেল। তো এখানে আমরা আপনি আমাদের কি কি দেখালেন আর কি কি দেখতে পাবো, কি কি আশা করা যায়? আসলে এখানকার মেন হচ্ছে একশৃঙ্গি গন্ডার। একশৃঙ্গি গন্ডারের জন্য বিখ্যাত জেলাটা, তাছাড়া হাতি, হরিণ, লেপার্ড, বাইসন সবই আছে। কিন্তু কখন কোন সময় কে কী বেরোবে দেখা দেবে সেটা পুরোপুরি ওদের উপর নির্ভর করছে। যেমন আসার পথে আমরা হরিণ দেখলাম, তারপরে কিছু ময়ূর দেখলাম। এখানে গন্ডার দেখা যাচ্ছে না, মানে হালকা পিঠটা দেখা যাচ্ছে। ওটা যদি বেরিয়ে আসে, যে সামনে সলপিট রয়েছে, এই সলপিটের মধ্যে যদি বের হয় তাহলেই দেখা যাবে, না বেরোলে দেখা যাবে। বা এই যে রাস্তার ধারে আশেপাশে যে ঘাসবনগুলো রয়েছে, গাছ রয়েছে, এই যে দেখুন বড় বড় যে শিমুল গাছ, এই শিমুল গাছে যে লাল লাল ফুল হয়েছে, ওই ফুলগুলো নিচে পড়ে যেমন হরিণগুলো ফুলগুলো খেতে এসেছে, সেম ওরকমই গন্ডার, হাতি, বাইসন ওরাও এই ফুলগুলো খায়। আচ্ছা, এই ফুলগুলো খাওয়ার জন্য যদি এই টাইমে বেরিয়ে আসে তাহলে দেখতে পাবে, না বেরোলে পরে দেখা যায় না। আচ্ছা, কখন কোন সময় বেরোবে সেটা পুরোপুরি ওদের উপর, কারণ আমাদের জন্য ওরা দাঁড়িয়ে থাকবে না, ওরা নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। ওদের মুডের উপরে নির্ভর করে ওরা কখন কোন সময় বেরোবে, খাবে, তখনই আমরা দেখতে পাবো। মানে ওদের বেরোনোর টাইম আমাদের আসার টাইম মিলে যায় তাহলে দেখতে পাবো, আচ্ছা, না মিললে পরে দেখা যাবে। আচ্ছা দাদা, আমরা যে টাওয়ারটা আছি এই টাওয়ারটার নাম কি? এই টাওয়ারের নাম হচ্ছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার। আচ্ছা, এখান থেকে আবার অন্য নেক্সট টাওয়ারে যাবো, সেখানে নামতে দেয় না, সেটা হবে আপনার হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আর ওই হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে হলংয়ে নামবে। আচ্ছা, যেখানে এক সময় হলং বন বাংলো ছিল, এখন ওই হলং বন বাংলো আর নেই। ওই হলং বন বাংলোর সামনে ছোট একটা ঝোড়া ছিল, ওই ঝোড়ার পাশে সলপিট রয়েছে, এখনো আছে ঝোড়াটা, কিন্তু বাংলো আর নেই। আচ্ছা, ওই বাংলোর সামনে, মানে ঝোড়ার সামনে একটা সলপিট রয়েছে, মেন্দাবার জায়গা সেম এখানে যেমন সলপিট করেছে। ওই সলপিটের মধ্যে হাতি, গন্ডার, বাইসন, হরিণ এরা বের হবে, কিন্তু কখন কোন সময় বেরোবে সেটা সেম। এখানে একটা বসা আছে, ছায়া আছে। ছেলে হরিণটা দেখো, ছেলে হরিণটা গেছে গা। ছেলে হরিণটা তো নাই, ছেলে হরিণগুলো নাই, এখানে মেয়ে হরিণগুলো আছে। ছেলে তো কালো হরিণটাই ছেলে হরিণ ছিল। আরো যেখানে এত বড় হরিণ এই রসিকগুলোই না, ওগুলা এই হরিণগুলো নাই তো। সামনে আছে, সামনে। এই যে পেঁচা পেঁচা, এই যে কোটরটার মধ্যে, এই যে এই কোপলাটা, কর কর পুরা, এই যে দেখুন বন্ধুরা পেঁচা। আরে এই যে ও মা গো, এই দেখো মা লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা শোনা, ও তোমার ফোনটাতে ভিডিও করলাম। হ্যাঁ ভাবি এভাবে একটু ধরতো, পাখিকে ধরো। দেখছি ওই যে দাদা আপনাদের চোখে মারতে হবে। ওই ফুটার মধ্যে দেখে ফেলেছে পেঁচা বসে। ওটা বলে তো উড়ে নাই কেন? কারণ ওরা দিনের বেলা দেখতে পারে। হ্যাঁ, এই যে তো চিতা আছে, বাঘটা আর চিতা লাগে। কাশিয়ান ডিস্ট্রিক্টে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে। হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার বক্সাতেই আছে, আর তোর ওই জায়গায় থাকে নাই। নাও দেখো কি সুন্দর আসছে ছবিটা। এই দেখো কুটুলু কুটুলু তারপরে ওই জঙ্গলের যে হাতিগুলো, ওগুলো আমরা পোষাতেই ছিল। কুটুলু কুটুলু, ছবি তুলি দাঁড়াও। কত কিউট। না আমি জঙ্গল চালাতে আসছি, হাতিতে স্নান করে। কোথায় আসছি জালিপুরে? এবার মাছ দিলে শুয়ে পড়লো। মাহুতের হাতি এটা। ও আচ্ছা, এটা ছোট গো, বেশি বড় না। তার একটা ছবি তুলি। আমি তো বাড়িতেই না, ভিডিও করো। না ভিডিও ছবি তুলি। অন্যবার যখন আসবি তখন দেখা করবি। বাবা ময়ূর তখন তুই শুরু কোন এই যে 2-3 দিন খাবার দাবার। হ্যাঁ চলুন।
ওই যে দেখুন বোঝা যায় না, গ্রিনের মধ্যে না গ্রিন জুম যে করো, গাড়িটা কাঁপতেছে না। এই এদিকে ঘোরো, এই লিজা দেখা যাচ্ছে হ্যাঁ, এই জায়গাতে বাংলোটা ছিল। এখানেই আগুন পড়ে গেছে। এখন আর নেই। এখানে যারা নাইট গার্ড ছিলেন তাদের বক্তব্য হচ্ছে রাত 8টার পরে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে নাকি আগুনটা লেগেছে। ওই আগুনে পুরে ছাই হয়ে গেছে হলংবন বাংলো। আচ্ছা, এখন সেই বাংলো আর নেই। এই যে ছাইয়ের দেখো কালো, এই যে কালো কালো ছায়ের যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলংয়ের জায়গা। আচ্ছা, আর এই ঘরগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ডাইনিং রুম, কিচেন রুম ছিল। হলংয়ে যারা থাকতেন তাদের জন্য রান্নাবান্না, খাওয়া দাওয়ার জায়গা ছিল। আচ্ছা, এখন শুধু এইটুকু থেকে গেছে, বাকি হলং বাংলোটা সব পুড়ে ছাই হয়ে গেছে। আর এই বাংলো যখন ছিল তখন কোথাও যাওয়ার দরকার হতো না, বাংলোটা যদি বুক করে আসতেন এই বাংলোতে থেকেই এই সামনে ছোট একটা ঝোড়া রয়েছে, ঝোড়ার ওই পাশে সলপিট আছে, নুন দেওয়ার জায়গা। আচ্ছা, ওই নুনগুলো খেতেই হাতি, গন্ডার, বাইসন, হরিণ সবাই বের। আচ্ছা, 1-1.5 ঘন্টা সফর আর 24 ঘন্টা থাকার মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। হ্যাঁ, তো 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় একবার জন্তু আসবে শিওর আছে, কিন্তু কখন কোন সময় কে কি বেরোবে আসবে সেটা পুরোপুরি ওদের উপর নির্ভর করছে। আচ্ছা, এখনো নুন দেওয়া রয়েছে এই মাঠের মধ্যে, দেখুন এখনো চাইলে আসতেই পারে। হ্যাঁ, আসতে পারে, কিন্তু কখন কোন সময় আসবে বলা মুশকিল, এখনো আসে। আচ্ছা, তো এই পয়েন্টটা হচ্ছে এই বাংলোতে যারা থাকে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই পয়েন্টটা, কারণ 1-1.5 ঘন্টা সফর একটু আগে বললাম। হ্যাঁ, তো এইখানে থাকলে 24 ঘন্টা যেহেতু সময় পাচ্ছে, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আসবেই জন্তু। আসবেই। আচ্ছা, ওই যে ওখানে দুটো আরও ময়ূর পেখম মেলে রয়েছে, এখানে একটা ওই দূরে আছে। বাবু চারে ধরবি না, গায়ন করবি। তো আমাদের হলংয়ের শ্যুট শেষ, এখন আমরা হলং থেকে বেরিয়ে যাব। তো বাই বাই জলদাপাড়া। তো আজকে আমাদের এখানে ট্রিপ শেষ। তো সবাই মিলে আজকে আমাদের ট্রিপ এখানে শেষ করছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন এক ব্লগে। চলো আজকের মতো টাটা, বাই বাই।